কি হলো বলো? পার্লারে বাড়ির সবাই দেখো না শুধু তোমাকে সাজাতেই ব্যস্ত। সোমকেও তো সবাই দেখতে চাইবে নাকি? সেই জন্য তো সোমকে পার্লারে নিয়ে গিয়ে ফেশিয়াল করে নিয়ে এলাম। আমি কি কিছু ভুল করেছি? এমা, না না, একদম না। তুমি হলো সবচেয়ে কাছের বন্ধু, তুমি তো ওর খেয়াল রাখবে। একদম ঠিক করেছো। ঠিক করেছি তো? থ্যাংক ইউ। কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে। তোমাকে এবার আরেকটা গান গাইতে হবে। আগের গানটা তুমি শুনতেই পেলাম না, তো একটু গাও। আচ্ছা, গাইছি। গলাটা শুকিয়ে গেছে না? এতক্ষণ ধরে গান গাইলে তো। একটা কাজ করো, তুমি বরং এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নাও, ভালো লাগবে। এক সিপে খেয়ে নাও, দারুণ লাগবে। এটা কি করছো? কেন গ্লাসটা কেড়ে নিলে কেন? মিনু কি আমার হাত থেকে কোল্ড ড্রিঙ্কও খেতে পারবে না? চিচি, কি বলছো তুমি? দাও, গ্লাসটা দাও। না, এটা তুমি খাবে না। কেন? খেলে কি হয়েছে? আমি বারণ করছি, তুমি এটা খাবে না। কিন্তু কেন বারণ করছো? আমি তো লজিকটাই বুঝতে পারছি না। ও তো খেতে চাইছে। ও চাইলেই যে এটা ওকে খেতে দিতে হবে তার কোনো মানে নেই। এটা বিষ। সোম, কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। এটা বিষ কেন হতে যাবে? জাহ্নবী আমাকে। যেই দিক মিনু, এটা বিষ। মানে কি কি বলতে চাইছোটা কি তুমি? আমি মিনুকে বিষ দিচ্ছি? এসব কি কথা জাহ্নবী? প্লিজ তুমি ভুল বোঝো না।
আমাকে গ্লাসটা দাও, আমি রিকোয়েস্ট করছি। বললাম তো না, তুমি এই ঠান্ডাটা খেলে এক্ষুনি তোমার গলা ধরে যাবে। একই রিসেপশনে তোমাকে বারবার গান গাইতে হয়েছে, দুটো গান অলরেডি গেয়েছো। আবার যদি কেউ গান গাইতে বলে, তুমি কি তখন পারবে? তাহলে কি এই কোল্ড ড্রিঙ্কটা তোমার জন্য বিষ নয়? সেটা বুঝিয়ে বলবে তো? জাহ্নবী মিছিমিছি ভুল বুঝছিল। তুমি বরং কফি খাও, একটু ভালো লাগবে। ওয়েটার! বাবু, সিচুয়েশনটা যে কোনো মুহূর্তে আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। আমাদের অ্যালার্ট হতে হবে, আরো অ্যালার্ট হতে হবে। তুমি কি জাহ্নবীর ব্যবহার সম্পর্কে কিছু বলতে চাইছো? মানে এই যে মিনুর সঙ্গে ও হেসে হেসে কথা বলছে, সেটা? ফোকাসটা আরেকটু শিফট কর। জাহ্নবীর হাসি থেকে হাতে আয়। ওর হাতে কি ছিল? কোল্ড ড্রিঙ্কের গ্লাস। এখন আর সেটা নেই। ও গ্লাসটা মিনুর সামনে ধরেছিল। কিন্তু সোম গ্লাসটা নিয়ে নিল, এমন ভাবে নিল যাতে মিনুকে কোল্ড ড্রিঙ্কটা খেতে না হয়। কিন্তু কেন? এক্স্যাক্টলি, সোম কেন কেন কোল্ড ড্রিঙ্কের গ্লাসের এই হাত বদল? কেন জাহ্নবী কোল্ড ড্রিঙ্কটা মিনুকে খাওয়াতে চাইল? কেন সোম খেতে দিল না? তাহলে কি কোল্ড ড্রিঙ্কটা কোল্ড ড্রিঙ্ক নয়, সেটা অন্য কিছু? নাকি কোল্ড ড্রিঙ্কে কিছু মেশানো আছে? ইউ মিন পয়জন? মাইট বি। আর সেটা সোম জানে। তার মানে জাহ্নবী মিনুকে বিষ খাওয়াতে চাইছে, আর সোম সেটা জানে বলে মিনুকে বাঁচালো। হ্যাঁ, তাই। আমি শিওর, নাহলে কোল্ড ড্রিঙ্কটা নিয়ে এই নাটক হতো না। বাপরে, জাহ্নবী তো সাংঘাতিক ক্রিমিনাল, মিনুকে মার্ডার করতে চাইছে। আর সেটা এতজন লোকের ভিড়ের মাঝে। যাতে ওর উপর কোনো সন্দেহ না আসে। শুধু ডেসপারেট নয়, ইন্টেলিজেন্টও বটে। বাবু, ওকে আটকাতে হবে, মানে যে কোনো মোমেন্টে একটা বিশাল ঘটনা ঘটে যেতে পারে। বাবা, ওই বিষ মেশানো কোল্ড ড্রিঙ্কটা সোমের হাতে, আর ওটা ওর হাত থেকে সরানো দরকার। শুধু সরানো নয়, ওটা আমার কাছে আনা দরকার। তোমার কাছে? ওই মেয়েকে আজ উপযুক্ত শিক্ষা দিতেই হবে। না বাবা, ওকে কিচ্ছু ভালো দরকার নেই। এত লোকজনের মাঝেও যে কোনো মুহূর্তে সিন ক্রিয়েট করতে পারে। আমি একটা কাজ করি, আমি গিয়ে সোমের হাত থেকে গ্লাসটা সরিয়ে নিই। শুধু গ্লাস সরালেই কি বিষ সরাতে পারবি? জাহ্নবীর কাছে হয়তো আরো বিষ আছে। ও আবারও মেশাবে কোল্ড ড্রিঙ্কে, আবারও মিনুকে খাওয়াতে যাবে। কতবার তুই গ্লাস সরাবি? তার চেয়ে ওকে সরানো ভালো নয় কি? ওই বিষ মেশানো কোল্ড ড্রিঙ্কের গ্লাস আর জাহ্নবী দুজনকেই আমার কাছে নিয়ে আয়। দাঁড়িয়ে থাকিস না, যা। জাহ্নবী, এবার দেখো কেমন করে বিষে বিষে বিষক্ষয় করে তোমার এই জেঠুমনি। ভুল হলো, তোমার এই আঙ্কেল। না, মিস্টার দুর্গাচরণ পাল। সামনে মহালয়া, মায়ের চক্ষুদান, দুর্গাবাবুর সঙ্গে কথা বলতে হবে তো। না না, ওনার সব মনে আছে। আপনারা কোনো চিন্তা করবেন না, মায়ের কাজ মা নিজেই ঠিক করিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। বাজলো তো